হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। গতকাল থেকে আমার মনটা প্রচণ্ড খারাপ ছিল, তো ভাবলাম চলো একটুখানি বাইরে বেরোনো যাক। তো দিদিকে বলতে দিদি বললো হ্যাঁ আমিও ফ্রি আছি, তো যাওয়া যেতেই পারে। তো আমরা বাইরে বেরিয়ে দিদির কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম। তারপরে এই যে স্টেশনে এসেছিলাম, তো যাওয়ার সময় ভাবলাম খাবারের দোকানে দিকে তাকিয়ে যে খাবারগুলো কেমন যেন আমাদের দিকে তাকিয়ে রয়েছে। তো একটা ফিশ কাটলেট এখানে নিয়ে নিলাম, বাট দ্যাট ওয়াজ নট সো গুড। বাট টাকা দিয়ে কিনেছি তাই ফেলতে পারবো না, অ্যান্ড খেয়ে নিলাম তাই চুপচাপ। তারপরেই স্টেশনের পিছন দিকে যেতে একটা ধোসার দোকান চোখে পড়লো, তো ভাবলাম চলো একটুখানি ধোসা খাওয়া যাক, বাট ডিসঅ্যাপয়েন্টমেন্ট ওখানেও পেলাম। তার পাশেই ছিল পাপড়ি চাটের দোকান। ভাবলাম এটা কি আর কত খারাপ হতে পারে, তো এক প্লেট পাপড়ি চাট নিয়ে নিলাম। মানে আমরা বাইরে বেরোলে আমাদের মানে খেতেই বেরোই, মানে এমন হয় যেন বাড়ি থেকে খেয়েও বেরিয়েছি, বাট তাও মনে হয় যেন রাস্তার খাবারগুলো কীরকম না খেলে ওদের ওপর অন্যায় করা হবে। তো এখানে ওই জন্য আবার এক প্লেট পাপড়ি চাট নিয়ে নিলাম। আর অনেস্টলি এটাও খুব একটা ভালো ছিল না, বাট ঠিকঠাক ছিল। তারপর ভাবলাম এর থেকে আর কী খারাপ হতে পারে, তো একটুখানি পেস্ট্রি খাচ্ছি। বাট ভাই পেস্ট্রি থেকে কেন কাশির সিরাপের মতো গন্ধ বেরোচ্ছিল। তো যাই হোক, কালকের বোনের বার্থডে, ওই জন্য এখানে আমি একটা কেক নিয়ে বাড়ি যাচ্ছি। আর ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সেড হিয়ার। আর এখানে খুব জোরে জোরে বৃষ্টি আসার সম্ভাবনা ছিল, তাই আমরা তাড়াতাড়ি করে আসছিলাম, বাট খুব একটা বৃষ্টি আসেনি। তো আসার পথে ডমিনোস থেকে পিৎজা নিয়ে নিয়েছিলাম, বাট টাকা আমার ফুরিয়ে গেছিলো, ঠিক আছে, যা টাকা নিয়ে বেরিয়েছিলাম। তো সেই জন্য খুব একটা আমি ভালো কিছু আনতে পারিনি, বাট যে নর্মাল একটা রেগুলার পিৎজা এনেছিলাম, তো সেটা খেয়ে খুব একটা আমাদের ভালো লাগেনি। অ্যান্ড ইট ওয়াজ ফার্স্ট টাইম পিনো ট্রাইড পিৎজা। ঠিক আছে, নেক্সট টাইম আরও ভালো কিছু ওকে খাওয়াবো পিৎজার। তো দেখা যাচ্ছে তোমাদের সাথে পরের মিনি ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার।